নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার দিদি ভাইরা, দাদা ভাইরা, বোনেরা, মাসিমা, খুব তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। সকাল থেকে কিন্তু বৃষ্টি পড়ছে, সকাল থেকে না, ভোরবেলা থেকে বৃষ্টি পড়ছে। তো দেখো বেশ অনেকটাই কিন্তু বৃষ্টি পড়ছে। তো আকাশটা পুরো মেঘলা হয়েছে, কিন্তু তখন ভাবিনি যে সারাটা দিন বৃষ্টি পড়বে। পরে দেখছি সারাটা দিন একইভাবে বৃষ্টি পড়েই চলছে। আর আমার তো এখন বাইরে বের হতে অনেকটাই অসুবিধা হয়, কারণ এই যে একটা দিয়ে বের হয়ে তারপর কিন্তু আমাকে ওইখানে বাসন ধুতে যেতে হয়, স্নান করতে যেতে হয়, মানে পায়খানা সব কিছু ওইখান দিকে যেতে হয়। তো এদিকে যেতে কিন্তু খুবই কষ্ট। আর ওই জায়গাটা না একদম ভাঙাচোরা, মানে বাসন ধুতে গেলেও ওইখানে জল পড়ে। আর এই আলপনাটা দেখেছিলাম, কারণ বাড়ির বয়স্ক মহিলা দিদা উনি বাড়িতে নেই, উনি বাড়িতে থাকলে না এটাকে প্রত্যেক দিন জল দিয়ে দুই, সেই জন্য দেখাচ্ছিলাম। তো আর এদিকে দেখতে পাচ্ছি আমি সকালবেলা কচুরলতি শুটকি দিয়ে রান্না করে নিয়েছি। আর কালকের চাল কুমড়ো ডাল তরকারিটা রয়ে গেছে, সেটা দিয়ে আজকে সকাল দুপুরের খাবার অবধি হয়ে যাবে। কারণ খাবো তো আমি একা, তোমাদের দাদাভাই তো দুপুরে বলেছে আজকে এসে খাবে, সকালে খেয়ে যায়নি। আর এদিকে করে নিয়েছি একটু ম্যাগি 1 প্যাকেট। তো কিছুটা শোনার জন্য মানে কম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এইটা আমার জন্য স্পাইসি বলতে পুরো মশলাটা দিয়ে করেছি। কালারটা দেখে বুঝতে পারছো এটা সাদা সাদা হয়েছে। সাথে একটা ডিম দিয়েছি, সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। সোনা এটা কিন্তু বেশ ভালো খাই, ম্যাগিটা খুব পছন্দ করে। তো এই যে এদিকে দেখাচ্ছি বেশ অনেকটা বৃষ্টি বেড়ে গেছে, মানে পড়ছে অনেকটা পরিমাণের। আর সোনা যে কতবার করে এখানে এসে স্নান করলো, তারপর আমি গ্রিলটা আটকে দিয়েছি। আর বিছানা দেখো এখন পর্যন্ত রয়ে গেছে, কারণ মেয়ে তো ঘুম থেকে উঠে 9টার দিকে। তো বিছানাটা আমি গুছাই, তারপর আসছি তোমাদের সাথে। তো বিছানাটা গুছিয়ে তোমাদেরকে দেখানো হলো না, আমার গর্দজা পুরো এলোমেলো হয়ে আছে। দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি আর বৃষ্টি। তো দুধ বসিয়েছি, সন্ধ্যা এখন 7টা বাজে। রান্না করব মাছ নিয়ে এসেছিল বিকেলবেলা। বৃষ্টি তো মানে একদম বন্ধ নেই। এই যে এখানটায় আছে মাছ, মাথাটা তো ভীষণ বড়। মাছ এনে ধুয়ে দিয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানটায় আছে ডাটা দিয়ে এখন মাছ দিয়ে করব। ডাটাগুলো তোমাদের দাদাভাই কেটে দিয়েছে। আরেকজন কি করছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। কি করছিস? হ্যাঁ, দেখছো পাঁচফোড়নটা ফেলে দিস। এখন ডাক দিয়েছি, এখন মোবাইল নেওয়ার জন্য দেখো যন্ত্রণা করছে কুলে ওঠার জন্য। তো আমি এখন ওকে দেই, এগুলো রেডি করে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। এই তো দুধটা নামিয়ে ওর জন্য হরলিক্স দিয়ে নিয়ে নিলাম। আর এদিকে মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। এখন 5 পিস রান্না করব, বলতে 4 পিস আমাদের দুজনের। এখন এরা সকালের, আর সোনার একটা। সোনার জন্য সকালে আলাদা ভেজে দেব, কারণ এখন বাজলে সোনা এখনই খাবে। সকালে এটা আবার ও একবার ভাত খায় দুপুরে, তো আমরাও একবার করে দিয়েছি। সোনা পাপা খেয়ে যাবে, আর নিয়ে গেলে নিয়ে যাবে। আর সন্ধ্যার সময় বেরিয়েছে, বলেছে আলু নিয়ে আসবে, ডাটার সাথে আলু দেব, কিন্তু এখনো পর্যন্ত আসছে না। বৃষ্টি তো পড়ছে অনবরত। আর আমার কড়াই আজকে আমি মাজিনি, বৃষ্টির জন্য বাইরেও নেইনি। আমরা যেখানে বাসন দিই না সেখানে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ে, তো ধোয়া হলো না আজকে। মাছ ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর আরেকজন যা দুষ্টামি করছে না, বারান্দাটা তো বৃষ্টি পড়ছে, বারান্দায় পড়ে গেছে। পরে দেখো কি দেখি, জামা দেখি, ঠিক আছে, এত দুষ্টামি। আর করবো খাকরন পাতার এক ভর্তা। এইভাবে কোনোদিন আমি খাইনি, করিনি। ওই যে কড়াইতে তেলে তারপর বেটে ভর্তা করে না, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, ওইটা ভাবছি আজকে করবো। সেজন্য অল্প পাতা নিয়েছি। আরও কিন্তু এর 2 ডাবল পাতা আছে, কম করে দিয়েছি যদি গলা ধরে। তো আজকে যদি খেয়ে ভর্তাটা ভালো লাগে তাহলে অন্যদিন করব। বর বলছে গলা ধরবে, আমি বলছি না, একটু করে বানিয়ে দেখছি। তো এদিকে মাছটা ভাজি হয়ে গেছে, এখন আমি ভাতটা বসাবো, তারপর ভর্তা করবো।
এই তো এদিকে কড়াইতে দিয়ে দিলাম গোটা একটা রসুন, তারপর একটা পেঁয়াজ আর 6টা কাঁচা লঙ্কা। তো দিয়ে ভালোভাবে মানে পাতাটাকেও কুচি করে কেটে নিয়েছি, দিয়ে এখন আমি এটাকে কড়াইতে একটু টেলে নেব। তো একটু বলতে কি পুরো জলটাই শুকিয়ে নিয়েছি, বললাম না ভয় লাগছে যে যদি গলায় ধরে। আর বর কী করলো, এসে দেখেছে যে কড়াইয়ের মধ্যে আমার এটা টালা রয়ে গেছে, মানে আমি বাটিনি। বলছে এটা কী রান্না করলে? বলছে আমি এটা খাবো না, এটা গলায় ধরবে। তো যখন পাটায় বেটেছি তখন তোমরা দেখতে পাবে, মানে পাটায় বাটার সময় ও দাঁড়িয়েছিল। তখন আমি বেটে তারপর ওর মুখে একটু লাগিয়েছি, বলছি একটু খেয়ে দেখো না। বলছে না খাবো না, গলায় ধরবে। আমি বলছি যে আরে খাও না, খেয়ে দেখো না, গলায় ধরলে খাবে না, আর যদি বলো যে ভালো লাগে তাহলে কিন্তু আমি ভাতের সাথে দেবো না। বলছে না আমি খাবো না। তারপর একটু জিহ্বায় লাগিয়েছি, তো খেয়ে বলছে না তো গলা ধরছে না, ভালো তো লাগছে। তো আসলে কোনোদিন করিনি, বললাম না। আর এটা দেখেছি আমি সুনিতা বোন আছে না, সুনিতা বোনের আইডিতে দেখেছি তোমরা আমি এভাবে বানাও। তো তুমি বলবে তো এটা এভাবে বানায় নাকি আর অন্য কিছু করতে হয়। আর জানবে আমার জয়া না জয় মাসিমা আছে না, ওই মাসিমা কিন্তু অনেক অনেক রান্না জানে, অনেক আইটেমে। তো মাসিমা আপনি বলবেন প্লিজ বাটাটা কি করে খাই, আমি জানি না, কখনো খাইনি। তো আমি কিন্তু এর উপরে আবার ওই ভাজা মাছের তেলটা না উপর দিয়ে দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। তেল হয়তো দিতে হয় না, নাকি দিতে হয় কাঁচা তেল সেটাও জানি না। আমি একটু ভাজা মাছের তেলটা দিয়ে পাটায় মেখে নিয়েছি। পাটায় মাখা ভর্তা কিন্তু খুব মজা হয়। তো এখান থেকে তোমরা দেখতে পাবে কিন্তু আঙ্গুল দিয়ে বরের জিহ্বায় লাগিয়ে দিয়েছি একটু। তো বলছে খাবো না। তো আমি বলছি একটু খেয়ে দেখো। তো সত্যি কথা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো। তবে আমরা যখন খেয়েছি না ঠান্ডা হয়ে গেছিলো ভাত, গরম গরম ভাত হলে খেতে ভালো হতো। আসলে বৃষ্টি তো সোনাকে নিয়ে যখন শুয়েছি, আমি আর সোনা পাপা দুজনেই ঘুমিয়ে পড়েছি। একদম রাত 11:30টার সময় সজাগ হয়েছি, তারপর উঠে ভাত খেয়েছি। তো ভাতটাও ঠান্ডা হয়ে গেছে, তাও কিন্তু একদম গলা ধরিনি, আমি লেবু ছাড়া খেয়েছি। লেবু নিয়ে বসেছি, যদি গলায় ধরে তাহলে লেবু খাবো, কিন্তু লেবু খেতে হয়নি, একদমই গলায় ধরে না। তো এখন থেকে ভাবছি এভাবে খাবো। আর মাসিমা কিন্তু জানাবেন যে এটা কিভাবে খেতে হয়, এভাবে হয়েছে কি নাকি অন্যভাবে খেতে হয়। তো যাই হোক, আর এদিকে আমার মাছ তরকারিটাও হয়ে গেছে। তো দেখো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিই। 5 ফোড়ন সম্বার দিয়ে করেছি আমি, পেঁয়াজ দিয়ে নিই আর জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের আজকের ভিডিওটা কীরকম লেগেছে সেটা কমেন্ট করে জানাবে। ডাটাগুলো আর একটু সেদ্ধ হবে, ঢাকা দিয়ে স্টিম কমিয়ে রেখে দেবো। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, টাটা।